স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন। কোটা আন্দোলনে রাজপথে নেমেছে বাংলার লাখো কোটি মানুষ। নিজেদের অধিকার আদায়ে রাজপথে সমানতালে সঙ্গ দিয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা। অনেকেই তাদের প্রিয় মানুষদের হারাচ্ছে, তবুও মা বোনেরা কোনো মতেই পিছু হাঁটার নয়, বরং তারা এখনও রাজপথ কাঁপিয়ে চলেছে। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমরা রাস্তা থেকে না, আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এই ভিডিওতে আপনাদের এমনই 10 জন বাঘিনীর গর্জন শোনাবো যাদের কথায় আপনার কলিজা কেঁপে উঠবে। চলুন দেখে আসি, শুনে আসি সেসব বাঘিনীর গর্জন। লাইক দিয়ে থাকুন শেষ পর্যন্ত। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন। আপনি এসব দেখেন, আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন? আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি 4 ব্রাহ্মণ্য প্রমাণ দিয়েছেন। আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? এই বোনের প্রতিটা কথা যেন এক একটা বারুদ। হাসিনাকে উদ্দেশ্য করে এভাবে সরাসরি কথা বলতে বুকে দম লাগে, যা এই বোনের মধ্যে আছে। হাজারো স্যালুট জানাই এই বাঘিনীকে। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমরা রাস্তা থেকে না তুলে। আমরা ঢাবি স্টুডে ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাস্তা থেকে কেউ না তুলে। আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ তুলে না নেয়। কতটা অসহায় হলে একটা মেয়ে এমন ডেডিকেটেড হতে পারে? সরকারের প্রতি মেয়েটার ঘৃণা কতটুকু বুঝতে পারছেন? আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন। তার বিচারের জন্য আমরা নেমেছি। জন্মেছে একবার, মরবো একবার, ভয় দেখাবেন না। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকার কথাগুলো এখন বেশ ভাইরাল। তার হাত কাঁপছে ঠিকই, কিন্তু কণ্ঠ থেকে বারুদ বের হচ্ছে। আপনাকে সালাম জানাই ম্যাডাম, সাহসী বাঘিনীর তালিকায় আপনিও একজন। বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। এই বাঘিনীর কথা না বললেই নয়। সরকারকে এমন সরাসরি অপমান একমাত্র এই সাহসী বাঘিনীরাই করতে পারে। আর আপুর কথাগুলো শুধু ওনার একার নয়, এদেশের সকলের মনের কথা। এত সব ভিডিওর মাঝে এই ভিডিওটা ব্যতিক্রম। পুলিশ ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, পিছনে তার মা তাকে সাহস দিচ্ছে, হাত উঁচু করে টিকে থাকার শক্তি যোগাচ্ছে। এমন মায়ের জন্য একটা লাইক তো দিতেই পারেন। তারা কিভাবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে, তারা কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করে, আমাদের 2-3 জনের ভোট হয়ে গেছে। ওনারা আমাদের খুব খারাপ ভাবে, ওনারা গালিগালাজ করছে, ওনারা আমাদের প্রসিকিউট করে বেতন দিবে। কোনো অধিকার নেই আমাদের গালি দেয়। আমরা আমাদের ভাইদের দাবি করতে নেমেছি। এই ছোট আপুটার কথাগুলো শুনে খারাপ লাগলো। তাদের এরকম কাজটা ঠিক হয় নাই। মেয়েটা কাঁদছে, তাদের সাথে অন্যায় করা হয়েছে। জানি শুধু চলতে হবে, এখনই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারা এই ঢেউয়ের সাগর পাড়ি। এই মায়ের জন্য বুক ভরা ভালোবাসা। আন্দোলনরত সন্তানদের জন্য মা পানি নিয়ে এসেছেন। বাঘিনীর এই কাজটা বড্ড ভালো লেগেছে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনাদের বিশ্ববিদ্যালয়ে জানতে পারি। আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আজকের সবগুলো ভিডিওর মধ্য থেকে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি হাইপ তুলেছে এই ভিডিওটা। ভাই আমার দিকে তাকান ভাই। কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে মার, আজকে মেয়ে না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝে নেবুলা। এই আপনারা কি পড়াশোনা করেন? পুলিশের মুখের উপর এভাবে উচিত জবাব দিয়ে মেয়েটা বেশ প্রশংসিত। তার কথার স্টাইল দেখে বোঝা যায় তিনি বাংলার বাঘিনী।
যাই হোক, এই ভিডিওটা আমাকে নাড়িয়ে দিয়েছে। শুনেছি মেয়েটা নাকি আন্দোলনরত অবস্থায় মারা গেছেন। জানি না উনি বেঁচে আছেন নাকি সত্যিই মারা গেছেন। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য 52 ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই। আজকে দাবি রক্তাক্ত, আজকে দাবি রক্তাক্ত কিভাবে? আপনারা নেমে আসুন, সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন, সর্বস্তরের মানুষ নেমে আসুন। আপনাদের সন্তানরা আজ বিপদে, আপনাদের ঘরের সন্তান নেমে গেছে। আপনারা যদি আজকে না আগে আসেন, বাংলাদেশ আর কোনোদিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে। এই বোনটির কথাগুলো খুব কষ্ট দিচ্ছে। সত্যি আজ আমরা বোবা, আমরা কিছুই করতে পারছি না তাদের জন্য। স্বাধীন দেশে বাস করেও আজ যেন আমরা পরাধীন। এই বাঘিনীকে দেখে বুকে একটা সাহস চলে এলো। তার জায়গা থেকে যতটুকু সম্ভব সে তা করছে। তার ব্যাগে একটা লাঠি আর সাইকেল চালানোর এই দৃশ্যের অর্থ অনেক বিশাল। আমাদের উপরে ছাত্রলীগ প্রথম অ্যাটাকটা মেয়েদের উপর করে, হলের ভেতর থেকে। সুতরাং হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটার মাথা পেটে ওখানে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। তত থেকে আমাদেরকে দাঁড়াইছিলাম, নরমালি দাঁড়াইছিলাম, কোনো ঝামেলা ছিল না। ওখান থেকে ওরা, আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাস স্টুডেন্ট। পুলিশ কতটা নিচে নেমেছে বুঝতে পারছেন? তারা হাই স্কুলের সেই ছোট্ট বাচ্চাটাকেও ছাড় দিল না। তারা কতটা নিকৃষ্ট হলে তা করতে পারে। তোমাদের হাইকোর্ট 4 সপ্তাহ সময় দিছে, হাইকোর্টের আশা করো। তোমরা কেন সাধারণ জনগণ? আমি কি করতে পারবো শুনলো? হ্যাঁ, আমি ঢাবির কি পাস করে পড়াশোনা করতে? কি পাস করে পড়াশোনা করতে? তুমি কিসে পড়ো? এক ছাত্রলীগের সাথেই নারীর বাকযুদ্ধটা সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। এই বাঘিনী নারীর কথাগুলোর মধ্যে অসম্ভব সাহস লুকিয়ে আছে। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরতো না যাই বাসায়, আমাদের কিছু যায় আসে না। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। কারণ আমাদের যে চাওয়া, যে দাবি, যে অধিকার, এইটা যেহেতু আমাদের এত প্রাণঘানির মধ্যে দিয়ে আসছে। আমি স্টুডেন্ট, সেটা আমি বাদ দিলাম। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাকে না এটা দুমড়ে মুচড়ে রেখে দেয় যে কি আশ্চর্য, আমরা কথা বলতে না, আমি কি জামায়াত শিবির? তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি কিছুই করি না। এই আপুর কথাগুলো একদম সলিড। এখন আর মরার কোনো ভয় নেই। এখন ঘরে না ফিরলেও আর সমস্যা নেই। সবার ভয় ভেঙে গেছে। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। কোটা আন্দোলন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে অভিনেত্রী সাফা কবির। তার কথাগুলো আমার বেশ ভালো লেগেছে। আজকের সবগুলো ভিডিওর ভেতর থেকে আইনজীবী মঞ্জুর আল মতিন ভাইয়ের এই দৃশ্যটা আমাকে নাড়িয়ে দিয়েছে। শহীদ মুগ্ধর কথা শুনতেই তিনি সবার মাঝে অঝরে কেঁদে দিলেন। সবশেষে এই ভিডিওটা আমাকে কাঁদিয়েছে। আহত ভাইদের জন্য দোয়া রইল, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। দর্শক, আজকের কোন ভিডিও ক্লিপটা আপনাকে বেশি আবেগী করে তুললো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।